কি বেড়াই আজ মঙ্গলবার তুমি মেসির বাড়ি কিস্তি দিয়েছিলাম। আরে কিস্তি পাবো কাম পাইছি না কই পাবো কিস্তি পান্তা গরু এক সপ্তাহ ধরে কিস্তি দেও নাই, গ্যাসের সপ্তাহ দেও নাই, আগের সপ্তাহ দেও নাই, কি পেয়েছে ঘুমাইয়া তা তুমি কিস্তি দেও না, তাই কেমন কি কামাই বানি না মুখ না পামু গেল পান্তা গরু লেগে বেঁধে ঠিক আছে, গরুর পানি খাইছো না এই যাইতেছি আমি যাম যাও। কিস্তি দেও না কিছু না, কিস্তি এলা আইলাম কি কর কিস্তি এলা আইবে আজ তো কিস্তি না আইবে কাজ দিই আমি গরু বান যাই যাও। ওই হলে রোদের মধ্যে হলাইও, আমি ভাত রাঁধি কিস্তি এলা আসবে না। আরে আল্লাহ কি এই কিস্তি আছে মনে না কিস্তি লাগে আমি যাই তুমি সামলাইও আমি যাই গরু বাঁধতে বিল্লা বলতে করে কিস্তি এলা আইছি কই গেছে যাও বাবুর গোসল করামু পানি না লাগে বলতে দিয়ে পড়ে রইছে। হ্যাঁ তুমি আনে পড়ে ও কিস্তি এলা কত দূর আচ্ছা পামু মানে হালার ভালার তারি। হ্যাঁ কিস্তি নেওয়ার কালে স্যার আমার বউ সুন্দর, আমার বউ চেপা, আমার বউ মোটা, আর এখন কিস্তি নিতে এলে কালে উতরাইয়ে যায় শালার পর শালারা। কিস্তির লইগে আমি 3-4 জোড়া জোতা ছিঁড়ছি এইবার চাইছে মানুষ দেখছি মাগার মদন খার নাম মানুষ দেয়নি, শুধু মদন খাকা। এই এলাকার সব মানুষ এসে টাউডের ঘরের টাউ, একটা মানুষেরও আমার বিশ্বাস হয় না। তাই দেখো কিস্তি নেওয়ার কালে কি মিডে কথা কয়, আরে আল্লাহ মিডে কথা কইয়া পারে না যে বউ দিয়ে দিতে কিস্তিও লাগো। কিস্তি দেওয়ার কালে হালারা পলা একদিন কেউ রাইতের 12টা বাজে আই বেড়া গো বাড়তে পাই না কি রে হালার পালারা। কিস্তি যে কালে না ওই কালে মনে থাকে না আজ কিস্তি না লইয়ে যদি অফিসে যাইতে আমার চাকরি থাকবে না, ঈদের বোনাস টোনাস সব শেষ। আজ কিস্তি লইয়েই যাওয়া লাগে। মদন খার একটা ডাক দিয়ে লই মদন, ও মদন খা জরিনা ভাবি, ও মদন খা জরিনা ভাবি বাড়তে মাথাটা নষ্ট হয়ে যায়। দাও কোনো জব টপ নাই, আমরা বুঝে এগুলো লাগে প্রেমের আলাপ করতে আইছি। টাহা দিছি কিস্তিতে তুই টাহা দিবি, 6 মাস ধরে কিস্তি বন্ধ করে দিয়েছে শালার পর শালায়, মাথাটা গরম হয়ে গেছে এখন। জরিনা ভাবি কি কোটেকের কিস্তি কোটেক। ও ভালো আছিস? ওয়ালাইকুম আসসালাম। আমি কোনো খবর পত্র আছে? মদন খানে ভাই কই? তুই গরু বানতে গেছে? কোন গেছে গরু বানতে? গেছে একটা আড়াইখানি গেছে, রাইতের 12টা বাজে আইলেও পাই না, সকাল 6টা বাজে আইছি হ্যাঁ পাই না, 5টা বাজে আইছি, 5:30 বাজে আইছি আবার হারে পাই না। কিস্তি দেয় না? কিস্তি দেয় না 6 মাস ধরে ধানের বেড়ায় কোনো কিস্তি দেয়। আমি একবার চাইছি আমার 4-5 জোড়া জোতা ছিস। আরে গোলামটা ওরমই করে, ওই গোলামটা কাম কাজ করে, ওই বেরিয়া এলা গজুল কাম করিয়েছে, টাকাও দেয় না কিস্তিও দিতে পারে না। গোলামটা আইলে বাড়তে এরমই করে, জ্বালাইতে থাকে। ঢাকা আসলে ভালো আসলে ভাই নাই মানবো না ভাই, এখন সামনে আমাকে ওই বন্ধ হয়ে যাবে ঈদের সময়। এই আমার কিস্তি লাগবে, আমার বেতন আটকে রয়েছে, আমার কিস্তি লাগবে, আমার ওই সব বন্ধ হয়ে রয়েছে। না কোনো ঘরে যাবো কি হচ্ছে, ঘরে যদি কাম আছে আমি আমার কিস্তি দেন। না 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 আরে লোন কই লইবে না 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 সরে না আমি ভাই মানুষজন নাই, আমি একবার থেকে সেরা ইয়ে শেষানোর সাথে কিস্তির কথা কই আমার ঘরে নিয়ে সুতপারেন্দ্রের মাথারি কিসে ছাড়াছে আছে আমার চোখ বুঝে ঘুষিতেছে। আমার একলা আওয়াজ দেবে না বাড়তে, ম্যানেজার স্যারের লগে লইয়ান লাগবে, ওরে খোঁজ নাচছে মাতারি। আমার কি পরিমাণ মারছে ওরে কিস্তি। আমার ব্যাগ কই, আমার ব্যাগ কই, আমার ব্যাগ কই। আমার কিস্তি জমা যাই, ওর বাবা আমার মারি, আমার সবজি কারা আল্লাহ মানুষের শেষা দেয়। ওরে মহার কই গেছেন আপনি? ওরে ভাই কিস্তি লই আমার বিজি করে কি আমি পাই না। কিস্তি আর লাগবে না, এলাকার মানুষের কিস্তি মাফ করে দিব, আমি চাকরি করবো না। এই অবস্থা আরে মা বুঝা কি মারছে যেটা আমরে মদন খার বউ আছে না, ওই ধরি না 1 লাখ টাকা লোন উঠেছে ভাই। লোন উঠানোর কালে কত কথা আমার লাগে ভাই, আল্লাহ মার দিয়ে দিছি কি মাই পারে না যে আমারে বউ দিয়ে দিতে মদন খা। এখন আমি এই 6 মাস ধরে কিস্তি দেনা ভাই, আজ আইছি ভাই, মনে হয় প্ল্যান করে রাখছি আগে হইতে কোনি জামাই বউ যে আজ ঈদের কালে আইলি তুমি অফিসারের ধৈর্য কেন নেবা। আমি এখন এই হতায়
আর দুয়ার দ্বারা আইসি ঘরে হানতে চাই আমি কি মদন খা কই কিস্তি লাগবে আমার হে ঘরে নাই লন একটু সুন্দর মতো আমরা আমার হাতে পান খাওয়াইয়ে দেই আর একটু হ্যাঁ পানি খাওয়াই দেই তুই ঘরে হান দাইয়ে দুয়ার আটকাইয়া মহিলা মানুষ পুতো দিয়ে ছেঁচে আমার এই দেহে নেই কি করছে আরে আল্লাহ কিস্তি এবারে পিটাই এই রে জন্মের পিটান পিটাইছে পিটাইছে হুদা ভূত এবারে যখন ঢুকছেন মাত্র খাওয়াই লাগবে মদন খা কই বাঁচছে না মদন খা ভাই আমি মদন খা আমি কি মদন খা ডাক দি না হ্যাঁ না আমি জান আমি জানো আমি জান আবার মদন খারে ডাক দিবে এইবার শেষে একবার শেষাই সহ্য করতে পারি নাই আবার উদ্যোগ বাজাইতেছে ওরে বউ ওরা তো বউ না বাবা আমার এদিকে কি মারছে আমরা গিয়েছে তো বউরে আমার অত্যাচার করে নিয়ে যাই দেখতে বেশ সেটা তো ভালোই খাইছে হালার ভালাই কই যায় ও মানার মা কই আইছো কেউ গেলা দেখো তোমার তো কিছু করে নাই হ্যাঁ আমি আমি কি আর বউ তুমি দেও না কালু কার বুঝতে আরে বদল করবো দেখো না আড়াই বেলা কিস্তি মাফ হয়ে গেছে চিন্তাই নাই বলেছে মানে সাতাই দিবার আর তো করো না তুমি যে পাওয়া তোমার তুমি তো বেড়া ছেছো সেই মহিলা মহিলাই বংশের মাইয়া কিস্তি মাফ হয়ে গেছে কিস্তি মাফ হয়ে গেছে